আমরা যতই আধুনিক হই না কেন আমরা কিন্তু ঠাকুর ছাড়া এক পাও কিন্তু চলতে পারি না। তো আজকে হচ্ছে মঙ্গলবার মানে হচ্ছে বজরংবলীর পুজো হয়। তো আমি এই বজরংবলীর পুজো কিন্তু তিন থেকে 3.5 বছর ধরে করছি। আর তুমি যদি এই বজরংবলীকে মন প্রাণ দিয়ে যদি তুমি তাকে ডাকো, তোমার ডাকে কিন্তু অবশ্যই সে সাড়া দেবে। আর হ্যাঁ, আমার কিন্তু অনেক মনস্কামনা কিন্তু পূর্ণ হয়েছে। তো যাই হোক, আমি সেই থেকেই কিন্তু আমি বজরংবলীর পুজোটা করে থাকি প্রত্যেক মঙ্গলবার। আর তার সাথে কিন্তু দুটো মানে লাড্ডু দিয়ে পুজোটা দিই, যেহেতু বজরংবলীর লাড্ডু কিংবা বোঁদে বেশি পছন্দ করে, তাই লাড্ডু দিয়ে আমি পুজোটা দেওয়ার চেষ্টা করি। আর তার সাথে পড়ি হচ্ছে পাঁচালিটা কিন্তু পড়লে কিন্তু ভীষণ ভালো, অবশ্যই পড়া উচিত তোমাদের। ঠাকুরকে তো সেইভাবে তো ডাকতে পারি না, তাও যেটুক পারি করার চেষ্টা করি। তো যাই হোক, আজকে মঙ্গলবার, তা পুজো আগে যেমন উপোস থেকেই যেমন পুজোটা দিতাম, এখন সেটা আর হয় না। তো পুজো দিই। তো এই পাশের ঘরে রাখা আছে আমাদের হচ্ছে পরম দয়ালকে, এখানে আসনে বসিয়েছি। তো এটা ঘরে থাকে, আর সেখানেও পুজো দিয়ে গেলাম। তারপর নিয়ে চলে গেলাম প্রসাদ। বাবান হচ্ছে একটা লাড্ডু খাবে, বাবান প্রথম থেকে বলেছিল। তো বাবানকে প্রথমে দিলাম, বাবান কিন্তু নমস্কার করে খেলো। তো যেদিন মঙ্গলবারটা কিন্তু আমি আর মা কিন্তু নিরামিষ খাই, তাই আজকে এমনি বাড়ির সবার জন্য করেছি হচ্ছে টক ডাল আর হচ্ছে মাছের ঝোল আর ভাত। আর আমরা খাবো আজকে হচ্ছে খাস চালের ভাত, ফেনা ভাত, আর তার সাথে আলু সিদ্ধ দিয়ে খাবো। আর এইদিকে হচ্ছে আমি এটা পরে বসাবো, কারণ যেহেতু মাছটা হচ্ছে বলে ভাতটা বসালাম না। তো এইদিকে দেখো, ফাইনালি আমার খাবার তৈরি হয়ে গেছে। তো চলো, আমার ব্লগটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো, টাটা।